স্বাস্থ্য খাত হচ্ছে দুর্নীতির ক্ষেত্র। যারা এখান থেকে টাকা লোপাট করে এদের সন্তান মানুষ হওয়ার কথা না, এদের সন্তান মানুষ হওয়ার কথা, এদের স্ত্রী পরিবার পরিজন মানুষ হওয়ার কথা না। কারণ মানুষের টাকাগুলো লোপাট করে তারা নিয়ে যাচ্ছে। আমরা ট্যাক্স দেই, আমরা ভ্যাট দেই। আপনি তো ডিরেক্ট বা ইনডিরেক্ট ট্যাক্সের টাকা আপনারও দিতে হয়। আপনি সাংবাদিক বসে আছেন, আপনারও দিতে হয়, আমারও দিতে হয়। আমি একটা জামা পরলেই আমার 15% ট্যাক্স কেটে নেয়। এবং এইটাই হচ্ছে সরকারের আয়ের সবচেয়ে বড় ক্ষেত্র, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যেটা ইউ আর বাউন্ড টু পে। আমার কাছ থেকে ট্যাক্স নেয়, রিক্সাওয়ালার কাছ থেকে ট্যাক্স নেয়। যে ট্যাক্স নিয়ে এই প্রতিরক্ষা ব্যবস্থা, অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম, এই গভর্নমেন্ট সিস্টেম চলে, সেই ট্যাক্সের অধীনে আমাকে একটু স্বাস্থ্যসেবা সরকার দিবে, সেই স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও গরিবসী করে তারা। আমরা বলবো স্বাস্থ্য খাতে ন্যূনতম 5% বরাদ্দ জিডিপি দিতে হবে গভর্নমেন্ট। এটা যদি দেওয়া হয় তাহলে আমাদের দেশে যে দৈন্যদশা রয়েছে, প্রাইভেটাইজেশন, প্রাইভেট হাসপাতাল বা স্বাস্থ্যমন্ত্রী যারা হয়, প্রতিমন্ত্রী যারা হয়, ওইখানে যারা আছে, ইয়ার আর এক জগৎ। তাদের আবার এত বড় বড় প্রাইভেট হসপিটাল, এরা ওইদিকে কোনোদিন নজর দেয় না। কারণ পাবলিক হসপিটাল ডেভেলপ হলে ওই প্রাইভেট হসপিটালের ব্যবসা সব তো বন্ধ হয়ে যাবে। মেশিন যেগুলো কেনার জন্য বাজেট হয়, প্রাইভেট হসপিটালের চাইতে বেশি বাজেট হয়, কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, সবচেয়ে বানাচুরা মেশিন সরকারি হাসপাতালে থাকে। তো 6টা এক্সরে মেশিন থাকলে সব সময় 5টা অকেজো থাকে, একটা মোটামুটি চলে।